ড্রাইভিং লাইসেন্সটি আজকে মানে 5 তারিখ 1 মাস 2025 সালে তার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে পাঠানো হয়েছে। তার বিএসপির প্রোফাইলে কিন্তু দেখাচ্ছে, আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন তার স্ট্যাটাসটা দেখাচ্ছে। তো এখন যদি এই ব্রাদার তিনি যদি পোস্ট অফিসে যায় তাহলে তার স্মার্ট কার্ডটি পাবেন কিনা, তো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকেন। না ভাই, আপনারা কিন্তু এই ধরনের 2025 সালে আপনার ড্রাইভিং লাইসেন্সটি বিএসপির প্রোফাইলে দেখাচ্ছে আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে চলে গেছে এবং আপনার ফোনে কিন্তু অলরেডি এসএমএস চলে আসছে। যারা নতুন লাইসেন্স বা পুরাতন এই কয়েক দিনের ভিতরে যারা ড্রাইভিং লাইসেন্স আবেদন করছেন, তো তাদের কিন্তু এসএমএস চলে আসছে যে আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে চলে গেছে, মানে পাঠানোর জন্য প্রস্তুত। এখন অনেকেই কিন্তু সেই এসএমএসটি পাওয়ার পরই কিন্তু আমরা পোস্ট অফিসে যাই এবং পোস্ট অফিসে যাওয়ার পরে কিন্তু আমাদের স্মার্ট কার্ডটি পাই না। তো অতএব অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে ভাই আসলে আমরা এই 2025 সালে যদি আমাদের এই ধরনের স্ট্যাটাস দেখায় কিংবা আমরা যদি পোস্ট অফিসে যাই তাহলে আমাদের স্মার্ট কার্ডটি পাবো কিনা। তো এই প্রশ্ন কিন্তু অনেকেই করেন। তো স্ক্রিনে আমাদের এক ভাই ব্রাদার তিনি কিন্তু তার ড্রাইভিং লাইসেন্সটি সব কিছু কমপ্লিট করে ফেলেন এবং তিনি কিন্তু 15/2/2024 সালে মানে সেই 2 মাসের ড্রাইভিং লাইসেন্সের প্রথম ইস্যু করায় এবং লাইসেন্সের যে এক্সামটা তিনি দিয়েছেন 10/12/2024 সালে এবং তিনি ফাইনালি তার যে ফি প্রদানটা করছেন তিনি কিন্তু সেটি 11/12/2024 সালে তিনি ফিটা পেমেন্ট করেন। 11/12/2024 সালে তিনি ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পায়, কিন্তু তার ড্রাইভিং লাইসেন্সটি আজকে মানে 5 তারিখ 1 মাস 2025 সালে তার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে পাঠানো হয়েছে। তার বিএসপির প্রোফাইলে কিন্তু দেখাচ্ছে, আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন তার স্ট্যাটাসটা দেখাচ্ছে। তো এখন যদি এই ব্রাদার তিনি যদি পোস্ট অফিসে যায় তাহলে তার স্মার্ট কার্ডটি পাবেন কিনা, তো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকেন। না ভাই, আপনারা কিন্তু এই ধরনের এসএমএস কিংবা স্ট্যাটাস যদি দেখায় তাহলে কিন্তু পোস্ট অফিসে গেলে আপনাদের স্মার্ট কার্ডটি পাবেন না। কারণ অনেকেরই কিন্তু বলতে পারেন যে ভাই তাহলে এই বিএসপির প্রোফাইলে তাহলে এই স্ট্যাটাসটা কেন আসলো যেহেতু পোস্ট অফিসে পাঠানো হয়েছে। দেখুন, অনেকের ক্ষেত্রে কিন্তু আপনাদের যে স্মার্ট কার্ডটি মানে ড্রাইভিং লাইসেন্সটি আপনারা যখন পোস্ট অফিসে পাঠানো হবে তার আগেই কিন্তু এখানে অনেক সময় আপডেট হয়ে যায়, কিংবা অনেকের ক্ষেত্রেও কিন্তু আরও আছে যে এখানে কোনো স্ট্যাটাসের কোনো আপডেট দেখাচ্ছে না কিন্তু আপনার স্মার্ট কার্ডটা পেয়ে গেছেন। তবে এরকম পাওয়ার ক্ষেত্রে সংখ্যক কিন্তু খুব কম সংখ্যকই আছে, কিন্তু যাদের এই ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে যে আপনারা এখন পোস্ট অফিসে গেলে স্মার্ট কার্ডটি পাবেন না ভাই, এমনটা কিন্তু পাবেন না। আজকে আমাদের এই পরিবারের এক ভাই ব্রাদার গত কয়েকদিন আগে আমি আপনাদের একটা ভিডিও আপলোড করছিলাম যে আমাদের এখানে যারা ছোট ভাই তারা কিন্তু 5 জন একসাথে ড্রাইভিং লাইসেন্সগুলো করেন এবং প্রথম দিনে তিনি ফেল করছিলেন, দ্বিতীয়বার তারা আবার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করেন এবং সব কিছু কমপ্লিট করেন। যখন তার একটা এসএমএস চলে আসে মানে বিআরটি থেকে তার এসএমএস চলে আসে যে ডাক যুগে তার স্মার্ট কার্ডটি পাঠানোর জন্য প্রস্তুত, মানে প্যাকিং করা হয়েছে এখন পাঠানো হবে এবং তাকে ট্র্যাকিং করে তার সব ইনফরমেশন দেখালাম। তো তিনি কিন্তু বললো যে ভাই এখন আগামীকালকে আমি পোস্ট অফিসে গেলে পাবো কিনা। না ভাই, এখন আমি তাকে বলছি এবং এই পরিবারে অনেকেরই কিন্তু আছে এই ধরনের প্রশ্ন থাকতে পারে যে আপনাদের যদি স্ট্যাটাস মানে যদি স্ট্যাটাস দেখা যে পোস্ট অফিসে ড্রাইভিং লাইসেন্সটি পাঠানো হয়েছে কিংবা ডিএল চেকারও দেখাচ্ছে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি পোস্ট অফিসে গ্রহণ করবেন, সেই সময় কিন্তু অনেকে আমরা পোস্ট অফিসে সরাসরি চলে যাই কিংবা এই প্রশ্ন কিন্তু অনেকেই না ভাই তখন গেলে কিন্তু আপনার হবে না। আর আপনার ড্রাইভিং লাইসেন্সটি যদি বনানী হেড অফিস থেকে আপনার পোস্ট অফিসে রিসিভ করা হয় মানে তারা যদি কালি পেয়ে যায় তারপরে কিন্তু আপনাকে 100% ফোন করে দেওয়া হবে। এবং অনেকেই কিন্তু বলেন যে ভাই যেহেতু ফোন আসতেছে না অনেকেই অপেক্ষায় আসছিলাম, বাট আরও আগে অনেকেরই আছে যে 5 মাস 6 মাস হয়ে গেছে, এমনও কিন্তু অনেকের আছে যে 6 মাস হয়ে গেছে শুধু এই পোস্ট অফিসের স্ট্যাটাসটা দেখাচ্ছে, তো আমি কি এখনও গেলে কি পাবো কিনা কিংবা তো ফোন তো দিতেছে না। আসলে ভাই এখানে আপনি গেলে বা আপনি না গেলে কিন্তু কোনো কিচ্ছু করার নেই, কারণ এখানে কিন্তু আসবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে পোস্ট অফিস থেকে ফোন না দিবে ততক্ষণ কিন্তু আসবে না। আর অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই আমার ড্রাইভিং লাইসেন্সটি কোন ঠিকানায় চলে আসবে, স্থায়ী ঠিকানা নাকি অস্থায়ী ঠিকানা, মানে কোন ঠিকানায় চলে আসবে। দেখুন, আপনার স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা আপনি বাংলাদেশে যেখানে ইচ্ছা আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি আপনি নিতে পারেন পোস্ট অফিসে, এতে কোনো সমস্যা নেই। অতএব আপনি মানে পোস্ট অফিসে ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি যে অ্যাড্রেসটা আপনি দিবেন আপনার ওই অ্যাড্রেসটি কিন্তু যাবে, এখন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ওই প্রান্তেই কিন্তু চলে যাবে। এখন অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই আমি তো অস্থায়ী ঠিকানা দিয়ে ফেলছি কিংবা স্থায়ী ঠিকানা দিয়ে, কোনো প্রবলেম নাই। এখন আপনি ধরুন ঢাকাতে আছেন, এখন আপনার ঠিকানাটা দিচ্ছেন আপনার গ্রামে, ধরুন রাজশাহীতে দিচ্ছেন, এখন আপনি আসছেন ঢাকা কিন্তু রাজশাহী চলে গেছে, কোনো প্রবলেম নাই, আপনি সেই রাজশাহী গিয়ে আপনার পরিবার বা আপনি গিয়ে কিন্তু সেই রাজশাহী থেকে গ্রহণ করতে পারবেন। কিংবা আপনি ঢাকা থাকেন না, ঢাকাতে ড্রাইভিং লাইসেন্স করছেন মিরপুরতে, এখন আপনি দেশে চলে গেছেন রাজশাহী চলে গেছেন, সেক্ষেত্রে আপনার যে এই এখানে যে অ্যাড্রেসটা দিয়েছিলেন এই অ্যাড্রেসে চলে আসছে, আপনি কিন্তু রাজশাহী আছেন, অতএব কোনো
প্রবলেম নাই, আপনাকে কিন্তু ফোন দেওয়া হবে যে আপনার এমুক নামে এই ড্রাইভিং লাইসেন্সটি চলে আসছে, বা একটু বুঝিয়ে বলবেন যে ভাই আমি আজকে না কালকে আসতেছি, আপনি গিয়ে কিন্তু গ্রহণ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু ফোন দেওয়ার পরে যদি আপনি লাইসেন্সটি গ্রহণ না করেন তাহলে কিন্তু ভাই এটি আবার সে বনানী হেড অফিসে ঘুরে চলে যাবে, তখন কিন্তু হ্যাসালটা একটু বেশি হবে। গতকালকে ওই ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলছিলাম। তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যাদের বিএসপির প্রোফাইলে ডিএল চেকারে যাদের স্ট্যাটাসটি দেখাচ্ছে পোস্ট অফিসে স্মার্ট কার্ডটি চলে গেছে বা এখনও আপনারা অপেক্ষায় আছেন, ভাই তাদের অপেক্ষায় করতে হবে, গেলে কোনো কাজ হবে না। অতএব আপনাদের অপেক্ষা করতে হবে এবং 100% ফোন দেওয়া হবে আপনাদেরকে। আর অনেকে বলতেছেন ভাই এই 25 সালে আমাদের স্মার্ট কার্ডগুলো পাবো কিনা? হ্যাঁ ভাই, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা আমাদের অনেক ভাই ব্রাদার কিন্তু অনেকে কিন্তু পাচ্ছেন, এবং এই 25 সালে আশা করা যাচ্ছে যে আপনাদের স্মার্ট কার্ডগুলো আপনারা পাবেন। এবং অন্যদিকে অনেকে বলতেছেন যে ভাই স্মার্ট কার্ডের যে মান কোয়ালিটিটা করছে এটা কিভাবে আমরা চালাবো, মানে কেউ বলতেছেন ভাই 10 বছর কিভাবে গ্রহণ করবো, অনেকে বলতেছেন ভাই এটা 5 বছর কিভাবে এটা নিয়ে ব্যবহার করবো, অনেকে তো বলতেছেন এমন একটা কার্ড করছে যে 1 মাসে ভেঙে যাবে। ভাই এটা কিচ্ছু করার নেই, কারণ বর্তমান সময় কিন্তু এখন সেটা আপনার যেভাবে হোক আপনার যত্ন সহকারে কিন্তু সেটা ইউজ করতে হবে। আমরা যেমন 2018-19 সালে যারা করছিলাম আগের কোম্পানি, তাদের কাঠের মানটা একটু কোয়ালিটিটা ভালো ছিল। এখন বর্তমানে একটু যেহেতু এরকম আসতেছে, আপনারা এই দালাল না ধরে কিংবা আপনারা বলেন ভাই ইমার্জেন্সিভাবে প্রিন্ট করবো, ইমার্জেন্সিভাবে প্রিন্ট করলেও কোনো কাজ হবে না, কারণ আপনাকে তো অপেক্ষাই করতে হবে। আবার অনেকে বলতেছেন যে ভাই এই যে নতুন রুলসটা চলে আসছে যে 2025 সালে যে লানারের কার্ডটি যে 2000, 3000, 5000 টাকা, তো এই কার্ডটি আমরা লানার কার্ডের পরীক্ষা দিছি, তাহলে ওইভাবেই কি আমরা ইমার্জেন্সিভাবে আমাদের ড্রাইভিং লাইসেন্সটি পাবো কিনা, ডেলিভারি পাবো কিনা, এটা কিন্তু অনেকেই বলছেন। দেখুন এখানে কিন্তু আপনার যে লানার কার্ডে যে 2 মাসের একটা পরীক্ষার ডেটটা পড়তো ওইটা কিন্তু আগানো হয়েছে, বাকি সব কিন্তু আগের মতোই আছে। আর আগের রুলসে যেমন আমরা যখন এই পোস্ট অফিসে ড্রাইভিং লাইসেন্সটি গ্রহণ করা, একদিনে সব কিছু করা, আগের সময় কিন্তু আমরা 20-25 দিনই কিন্তু স্মার্ট কার্ডটি পেয়ে গেতাম। এখন যেহেতু তাদের কোনো সমস্যার কারণে কিন্তু আমরা সেগুলো স্মার্ট কার্ডগুলো পাচ্ছি না। এখন এইভাবে কোনো নির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না, বা এইভাবে আপনারা লানার কার্ডটি যে আগে নিয়ে আসবেন এই জন্য যে আপনারা আগে পাবেন, অনেকে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা করতে পারেন যে ভাই ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স যে গ্রহণ করাটা এটা তো অনেক হ্যাসাল, তাহলে আমি প্রথমে লানার কার্ডটা করে ফেলি 5000 টাকা দেয়, 15 দিনের ভিতরে আমি সব কিছু কমপ্লিট করে ফেলবো, আমরা স্মার্ট কার্ডও 15 দিয়ে পেয়ে ফেলবো। এই ধরনের কিন্তু অনেকে চিন্তা ভাবনা করতেছেন। আসলে ভাই এরকমটা না এই বিষয়টা, যদিও এরকম থাকতো তাহলে তো ভাই সবাই এইটাই করতো, তাহলে ইমার্জেন্সির জন্য পরবর্তীতে আবেদন করা, ভিসা প্রসেসিং করা বা এই ধরনের হ্যাসালটা কেউ পোহাতে হতো না। তো যারসে তারা সবাই বলতো যে 5000 টাকা দেয় প্রথমেই লানার করি। তো যদি এই ধরনের স্মার্ট কার্ড তাদের থাকে বা তারা যদি গ্রহণ করে বা ডেলিভারি দিতে সক্ষম হয়, তাহলে কিন্তু ভাই আপনার সবগুলোই পাবেন। আপনারা ওই নতুন রুলসে করলেই কিন্তু আপনি 5000 টাকা দিলেই যে 1 মাসের ভিতরে পেয়ে যাবেন, আর 2000 টাকাতে করলে যে পাবেন না, বিষয়টা কিন্তু এমন না। এই পর্যন্তই ছিল ভিডিও। ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অর্ডার যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।